শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। চলছে ছাত্রদের উপর গুলি না চালানোর রিটের শুনানি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে চলছে একদিনের শোক। আওয়ামী লীগের যৌথ সভায় 1 মিনিট নীরবতা পালন অনুষ্ঠিত হয়, দোয়া ও মোনাজাত। গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, 24 ঘণ্টায় 40 ফিলিস্তিনির মৃত্যু। পশ্চিম তীরেও চলছে ধরপাকড়, সাঁড়াশি অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, এমনটাই উল্লেখ করেছেন হাইকোর্ট। বলেছেন, আমরা কেউই ঠিকমতো সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। এ সময় আদালত বলেন, এমন কিছু করব না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ, এটি উল্লেখ করেন হাইকোর্ট। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানিতে আদালত এই মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলছে শুনানি। তবে সরকার পক্ষের আইনজীবীদের চিৎকার ও বাকবিতণ্ডায় বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। চলে হট্টগোল। এজলাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বজনদের কান্নায় ভারী ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ। একটি করে প্রিজন ভ্যান ঢোকার সাথে সাথে ঘুমড়ি খেয়ে পড়ছেন তারা, অপেক্ষা এক নজর দেখার। সৌভাগ্যবানদের অনেকে পেয়েছেন প্রিয়জনদের দেখা। প্রিজন ভ্যানে স্বজনকে খুঁজে না পেয়ে হতাশ হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়। দিনভর আদালত প্রাঙ্গণে এসব চিত্র দেখেছেন সহকর্মী শামীম রেজা। বিস্তারিত জানাচ্ছেন তিনি। ছোট্ট শিশু তানহা 10 দিন দেখা নেই বাবার সাথে। এই বয়সেই তাই মায়ের হাত ধরে সিএমএম কোর্টে অপেক্ষা বাবাকে এক নজর দেখার। মায়ের অভিযোগ, মিরপুর 10 নম্বর থেকে 19 জুলাই আটক করা হয় হাওলাদারকে। উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়, দায়িত্বে কান্না করে, অনেক ঘুমায় না, বাবা করে কান্না করে, দৌড়ায়। বৃদ্ধা রমেশা বেগমের ছেলে বাবু, ঘরে তার সন্তান সম্ভবা স্ত্রী। এমন সময়ে নাশকতার মামলায় আটক তিনি। ছেলেকে দেখার আশায় আদালত প্রাঙ্গণে মা রমেশা। আমারটা আমি জানি, আমার পোলার সংসারী ডান, আমার পোলা কাজ করে, অটো চালায়, এর ভেতরে দোয়ানো বইছে, 4 দোয়ানে হেনতে ধরে লইছে। শুধু এরাই নয়, মোহাম্মদপুরের নয়ন, গাজীপুরের এনামুল সহ অসংখ্য মানুষের পরিণতি প্রায় একই। পরিবার নির্দোষ দাবি করলেও সবাই আটক সাম্প্রতিক সহিংসতার মামলায়। ও রাস্তায় হাঁটতে গেছিল দেখার জন্য গেছিল, পরে ওরে ধরে নিয়েছে। বাদামতলি কাজ করতেছিল, এই কাজের অবস্থা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, অভিযোগটা দিয়েছে সে নাকি এই যে কোটার আন্দোলনে সে নাকি পাথর নিক্ষেপ করছে, মানুষের গাড়ি ভাঙচুর করছে। বেশি ঝামেলা দেখা সে উত্তরা পূর্ব থানার সাইডে দাঁড়িয়েছিল, দাঁড়ায় থাকার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই তালিকায় শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণ। আছেন ব্যবসায়ী, শ্রমজীবী সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। জামিনের জন্য আবেদন করব আমরা। জি, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ও যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে। আর জি, এইচএসসি পরীক্ষার্থী। আমার যে পাশে ফ্ল্যাটের ভাইয়া, উনি আমাকে বাসায় যায় বলতেছে, আপনার দুলা ভাইকে দেখলাম 2 জন সিভিলে কাঁধে করে হাতে করে নিয়ে রাস্তা উঠায় গাড়ি দিয়ে নিয়ে গেছে। হাসপাতালে ঢুকছে ওষুধ কেনার জন্য, হেনতনে ধরে লয়ে গেছে। 8টা মামলা দিছে আমার ছেলের নামে। আদালতের আদেশ শেষে প্রিজন ভ্যানে করে আবারও আসামিদের নেওয়া হয় কারাগারে। এ সময় দিনভর অপেক্ষায় থাকা স্বজনরা প্রিয় মানুষটাকে একবারের জন্য দেখতে নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে থাকেন প্রিজন ভ্যানের পিছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
তাদের স্মরণে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শোক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয় শোক প্রস্তাব। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জামায়াতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব বিবেচনায় দলটির রাজনীতি নিষিদ্ধে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে 14 দল। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এমন মন্তব্য করেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও মুক্তিযোদ্ধারা দাবি করে আসছে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের। ধর্মের নামে মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি তারা এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জামায়াতকে নিষিদ্ধে আইনগত দিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, যাতে আইনের ফাঁকফোকর গলে স্বাধীন বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ না পায় তারা। এ সময় সবাইকে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয়। 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। কিছু অভিভাবক অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। সকাল 10টার দিকে মেডিকেল কলেজের সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন অভিভাবকরা। অভিযোগ করেন, পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত আহতদের ঘটনায় এই অবস্থান পালন করতে চান বলে জানান তারা। যদিও পুলিশ বলছে এমন কোনো কর্মসূচির অনুমতি নেওয়া হয়নি কর্তৃপক্ষ থেকে। নাশকতা, সহিংসতার মামলায় সারা দেশে সোমবার পর্যন্ত 12 দিনে 9,653 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি গ্রেফতার ঢাকা বিভাগে 4,500। চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুনভাবে 2টি মামলা দায়ের হয়েছে, নতুন করে গ্রেফতার 34 জন। রাজশাহী মহানগরীতে গেল 24 ঘন্টায় পুলিশ গ্রেফতার করেছে 15 জনকে। এ নিয়ে মোট 259 জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো। বিভাগে গ্রেফতার 1,310 জন। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় 22 মামলা চলমান। এসব মামলায় আজ আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 12 দিনে গ্রেফতার হলো 249 জন। পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না। আমরা শুরু করেছি ভিডিও ফুটেজ দেখে যারা একেবারেই আক্রমণে অংশগ্রহণ করেছে তাদেরকে ধরা এবং গ্রেফতার অভিযান চলমান আছে। আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু ডেভেলপ করছে, আমরা এখন কনসেন্ট্রেট করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং তাদের আদালতে উপস্থাপন করব যাতে তাদের যথাযথ শাস্তি হয়। কারফিউর 11তম দিনে বিভাগীয় ও জেলা শহরগুলোয় বেড়েছে যান চলাচল। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়ক, মহাসড়ক ফিরছে পুরনো রূপে। সরকারি বেসরকারি সব অফিস খোলা থাকায় রাস্তায় যানবাহনের চাপ বেশি, বাড়ছে যানজট। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর সহ বিভাগের জেলাগুলোয় বিভিন্ন মেয়াদে সময়সীমায় কারফিউ শিথিল রাখা হয়েছে। দিনের প্রায় পুরোটাই কারফিউ মুক্ত থাকায় মহানগর সহ আশপাশের এলাকায় লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। সড়ক, মহাসড়কগুলোয় দূরপাল্লা, আন্তজেলা ও উপজেলা রুটে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীদের ভিড়ও বেড়েছে। সপ্তাহের ব্যস্ততম কর্মদিবসে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে টহলে দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর। বছরের 12 মাসই পানিতে তলিয়ে থাকে খুলনা নগরীর 30 ও 31 নম্বর ওয়ার্ড।
জোয়ারের সময় দৈনিক দুবেলা পানিতে তলিয়ে যায় 2 ওয়ার্ডের বেশিরভাগ এলাকার বাড়িঘর রাস্তাঘাট। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে রোগব্যাধিও। দুর্ভোগের কথা জানা থাকলেও স্থানীয়দের অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণকেই দুষলেন নগরপিতা। বাড়ির উঠানসহ চারপাশ পানিতে নিমজ্জিত, অথচ নেই কোনো বৃষ্টি বা বন্যার বালাই। তবুও পানিবন্দী দিন কাটে খুলনার 30 ও 31 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকার বাসিন্দাদের। রাস্তাঘাটও থাকে পানির নিচে, নোংরা ও জীবাণুযুক্ত পানি দিয়েই সারতে হয় দৈনন্দিন কাজ। এতে বাড়ছে রোগব্যাধি। জ্বরের সময় প্রতিদিন 2 বার জলজটের ভোগান্তিতে স্থানীয়রা। 20 বছর আগে এখানে বাড়ি করেছি, এই 20 বছর ধরে এরকম সমস্যা। কাঠের পরে বসে থেকে পানি টানবে, তাই কুড়াবো কাঁচাবো, তারপরে নিচে নামবো। এর আগে তো নামতে পারি না, পায়ে গা হয়ে যায়। পানিতে আমরা বাইরে যেতে পারি না, বন্ধুদের সাথে খেলা করতে পারি না, বন্ধুদের সাথে দেখা করতে পারি না। অনেক কষ্ট হয়, জিনিসপত্র কাপড় চোপড় খাবার টাবার সব পচে যায়, নষ্ট হয়ে যায়, তুতে জায়গা পাই না। শহর রক্ষা বাঁধের সাথে মতিয়াখালী লবণচড়া স্লুইস গেট বিকল হওয়ার পর থেকেই জলাবদ্ধতার সূত্রপাত। সেই সাথে যোগ হয়েছে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অপরিকল্পিত নগরায়ন। সুইচ গেটে এই পানিটা মানুষের বাড়িতে যাচ্ছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। 100 যদি বাড়ি থেকে 99টা বাড়ি আপনার পানিতে তলাই থাকে, সকাল বিকাল সবসময়। ড্রেন তো পরিষ্কার করে না তেমন, আগের মতন করলে ড্রেনে পানিটা ঠিকঠাক মতন সরতে পারতো। এই নোংরা পানি আমরা খাচ্ছি, করতেছি, থালা বাসন ধুচ্ছি, ছেলে মেয়ে নিয়ে এর ভিতরেই বসবাস করতেছি। এই যে চুলকনি, জ্বর, সর্দি, কাশি এইসব হচ্ছে। তবে দুর্ভোগের দোষ স্থানীয়দের উপরই চাপালেন নগরপিতা। নির্দেশনা না মেনে বাড়িঘর নির্মাণের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি বলে দাবি করেন তিনি। সেই সাথে পাম্প স্থাপন করে পানি নিষ্কাশনের আশ্বাসও দেন সিটি মেয়র। অপরিকল্পিতভাবে বাড়িঘর বানানো হয়েছে, এখানে অপরিকল্পিতভাবে রাস্তা বানানো হয়েছে। কেডিএর উন্নয়ন সংস্থার নিয়ম অনুযায়ী 12 ফুট ছাড়া তারা প্ল্যান দেয় না, একটা রাস্তাও 12 ফুট না। পাম্প করে জ্বরের সময় যখন সে পানি বেরোবে না, তখন যাতে নদীতে আমরা পানি দিয়ে ফেলতে পারি। নগরীর এই 2টি ওয়ার্ডে প্রায় 70,000 মানুষের বাস। এর মধ্যে 20,000 মানুষ জলাবদ্ধতায় ভোগান্তিতে দিন পার করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলের আগ্রাসন। মঙ্গলবার উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের উপর চালানো হয় বর্বর হামলা। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 40 ফিলিস্তিনির। আবারও হামলার টার্গেট হয় ইসরায়েলি কর্তৃপক্ষের নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াইসি। শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বিমান থেকে করা হয় গোলাবর্ষণ। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। হামলা হয়েছে খান ইউনিসের আল জাদিদা এবং উত্তর গাজার সেন্ট পরিফিরিয়াস চার্চে। বোমাবর্ষণের শিকার গাজা সিটিও। আগ্রাসন অব্যাহত রাফা, সেন্ট্রাল গাজা সহ অন্যান্য অঞ্চলেও। প্রায় 10 মাস ধরে চলমান আগ্রাসনের গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 39,000। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। মঙ্গলবারও নাবলুসে ব্যাপক ধরপাকড় চালিয়েছে জায়নবাদীরা। হুরাউরা শহরে পিটিয়ে জখম করেছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে। সাঁড়াশি অভিযান চালানো হয়েছে হেব্রন, বেথলেহেম, জেরুজালেম, তুলকারিম সহ অন্যান্য শহরেও। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। চলতি বছর দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রায় 1,500 হামলার ঘটনা ঘটেছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই সন্ত্রাস বিরোধী অভিযানের নামে নিয়মিত হামলা, ধরপাকড় চালানো হয় পশ্চিম তীরে। পাশাপাশি ইসরায়েলি দখলদাররাও চালায় নির্যাতন। প্রায় 10 মাস ধরে চলা আগ্রাসনে পশ্চিম তীরে মারা গেছেন 5 শতাধিক ফিলিস্তিনি। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।